ওই দেখো মা, এই দেখো কত লোক বাঁশি বাজনা বাজাতে বাজাতে মন্দিরে যাচ্ছে পুজো দেখতে। দূর বোকামি, ওরা তো বরযাত্রী, বর নিয়ে শোভাযাত্রা করে বউ আনতে যাচ্ছে। আমিও বউ হব মা, আজই আমাকে বর এনে দাও। আজি? ওরে বোকামি, আগে তুই বড় হ। না না মা, আজই আমাকে বর এনে দাও। তোকে আমি বর দেবো কি? তোর বর তো ঠাকুর ঘরে বসে আছে। ঠাকুর ঘরে? হ্যাঁ। বলো মা, কে আমার বর? তোর বর গিরিধারী লাল শ্রীকৃষ্ণ। গিরিধারী লাল শ্রীকৃষ্ণ আমার বর? হ্যাঁ। ওই বর নেবো না মা, ওই বর নেবো না। ওই বরের পাশে বউ আছে। ও কার বউ মামনি? জানো বাবা, আমার বিয়ে হয়ে গেছে, কৃষ্ণ আমার বর। এ তুমি কি করেছো কমলা? মা হয়ে মেয়েকে তুমি দেবতার পায়ে নিবেদন করলে। মা কি করবে, তুমি আমাকে বর এনে দাও বাবা। শোন শোন শোন, ওরে মীরা শোন, ওরে কৃষ্ণ যে পাথরের ঠাকুর, সে যে পাষাণ। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না। মন বলে আকুল হয়ে, মন বলে আকুল হয়ে, কেউ তো তারে ডাকে না, তাই সাড়া দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না। একে অধিকারী ঠাকুর, তুমি হঠাৎ এলে যে? যার কৃষ্ণ আমি তাকেই দিতে এলাম। এই নাও মা, তোমার কৃষ্ণ তুমি নাও। এ কি বলছো অধিকারী ঠাকুর? এই কৃষ্ণমূর্তি যে তোমার সব। এতদিন ছিল মহারাজ, কিন্তু কাল রাত্রে প্রভু আমাকে আদেশ করেছেন যার কৃষ্ণ তুমি তাকেই দিয়ে এসো। তাই যার কৃষ্ণ আমি তাকেই দিতে এলাম। আর আজ শুধু দেখে গেলাম। কি? দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া। দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া। যেন চন্দ্রকলা শোভে চাঁদে বেড়িয়া। मोहनी मूरत साबरी सूरत, सुंदर नयन विशाल। बसो मेरे नयन में नंदेला। কোথা তুমি? দেখা দাও, দেখা দাও, দেখা দাও। मथुरया धरे पे मुरली राजे, तो उड़े बैजंती माल। बसो मेरे नयन में नंदेला। এই তো আমি এখানে। ওই আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? দেখা দাও, দেখা দাও। मेरा प्रभु संतान सुखदाई, भक्त बचन गोपाल। बसो मेरे नयन में नंदेला। বাবা, মীরা, বাবা। এই তো মীরা, তাড়াতাড়ি প্রাসাদে চল মা। কেন বাবা? মেবার থেকে যুবরাজ ভোজ এসেছে। যাও মথুরাও, তরুণ থেকে সৌধমালা পত্রে পুষ্পে সুসজ্জিত করো। আমাদের পরম প্রিয় অতিথি কুমার ভোজ আর মা মীরাকে আমি প্রাসাদে প্রবেশ করব। যাচ্ছে বাবা। বাবা, বল মা। কেন তুমি মেবারের যুবরাজকে আদর করে প্রাসাদে নিয়ে যাচ্ছ? তাকে তুই জানিস না মা? তুই হবি মেবারের রানী। হিন্দু মেয়ের কবার বিয়ে হয় বাবা? মীরা, মীরা, তুমি কি জানো না আমার গিরিধরের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে? শুনছো বাবা, শুনছো? তা কি হয় মা? ওরে শ্রীকৃষ্ণ যে জগদীশ্বর। জগদীশ্বরের সঙ্গেই তোমার বিয়ে হয়েছে। মীরা, আমার হাতে বেঁধে দিয়েছেন বিয়ের লাল সুতো। মীরা, আর কাউকে তো আমি আমার স্বামীর আসনে বসাতে পারি না, কাউকে না। মীরা, মীরা, আমি তোর মানব পিতা বলছি। ওরে লৌকিক বিয়ে তোর না দিলে আমি যে ধর্মভ্রষ্ট হব। কথা দে, কথা দে মা, স্বর্গ থেকে তোর মা সুখী হবেন। কথা দে কথা দে মীরা, মা, কথা কথা দে। দে। গিরিধর, তুমি আমার সব। তুমি বলো এখন আমি কি করব গিরিধর? তুমি বলো গিরিধর। তুমি রায় কিশোরী গিরিধর, কুমার ভোজে রানী হয়ে গিরিধর। তুমি মেবারে যাও, আমিও তোমার পাশে পাশে থাকবো। আজ থেকে তোমার পরিচয় হবে তুমি সর্বত্যাগিনী ভিখারিণী মীরাবাই, আর আমি তারপরে অর্জুন শাখা শ্রীকৃষ্ণ, কলিতে মীরার বধুয়া। কথা দিলাম বাবা, মীরা, মীরার অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে মেবারের যুবরাজের বিয়ে হবে, কিন্তু মন আমি দেব না বাবা। মীরা, এই মন আমি কাউকে দিতে পারবো না। আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। মেরে তো গিরিধারী গোপাল, মেরে তো গিরি
দারুরা মহাভীমা মুক্তকেশী মা কালিকা গৌরদংষ্টা চতুর্বাহু মন্যমালা বিভূষিতা ছিন্নমন্য ধরা দেবী সর্ববিঘ্ন বিনাশিনী নমস্তে শঙ্করী দেবী মমাভীষ্টপ্রদায়িনী। পরম কল্যাণীয় বৎসভোজ, পরম কল্যাণীয় বধূমাতা মীরাবাই, তোমাদের রাজ্যাভিষেকের শুভ মুহূর্তে আমি স্মরণ করি সূর্যবংশ বংশ নররূপী ভগবান শ্রীরামচন্দ্রকে। তোমাদের রাজ্যাভিষেকের শুভ মুহূর্তে আমি প্রণাম জানাই সেই ত্রিনয়নী মহাদেবীকে। বৎস বিক্রম সিংহ, আদেশ করুন গুরুদেব। জ্যেষ্ঠের মাথায় রাজমুকুট পরিয়ে নতজানু হয়ে তুমি তোমার আনুগত্য জানিয়ে সর্বপ্রথম রানাকে অভিবাদন করো। ওহ, আজ আমার কি আনন্দ! সর্বপ্রথম আমি জয়ধ্বনি দিচ্ছি, জয় মেবারের রাজা রানীর জয়, জয় মেবারের রাজা রানীর জয়। গুরুদেব, এইবার আপনি রাজদম্পতিকে আশীর্বাদ করুন। বৎস ভোজ, মা মীরা, রাজগুরুতান্ত্রিক শ্রেষ্ঠ রুদ্রদেবের আশীর্বাদ নাও। আশীর্বাদ করুন গুরুদেব, দেশ ও জাতির গৌরব যেন অমাহতে ম্লান না হয়। কেন ম্লান হবে রানা? তোমার মঙ্গলার্থে আমি অহোরাত্র করালিনী ভীমা স্তুতি করেছি। তাকে সন্তুষ্ট করবার জন্য আজ হাজার একটা ছাগ বলে দিয়েছি, তারপর 101টা মহিষ বলে দিয়ে উত্তপ্ত রক্ত ধারায় আমার হস্ত রঞ্জিত করে মায়ের চরণে লেপন করেছি। তারপর রুধির সিক্ত করেছে এই রক্ত জবা। নাও রানা, রুধির সিক্ত রক্ত জবা নাও। মেবার লক্ষ্মী বধূ মাতা মীরাবাই, মায়ের আশীর্বাদী ফুল তোমার সীমন্তে ধারণ করো, বৈদব্য ভয় দূর হবে মা। নাও মা, ফুল নাও। এ কি বৌমা, ফুল নাও? মার্জনা করবেন মা, ওই ফুল আমি নিতে পারবো না। মা ভবানীর চরণের ফুল আমি নিশ্চয়ই নেব, তবে জীব রক্তে মাখা ওই ফুল আমি নিতে পারবো এই কি না। দুঃসাহস! জগন্মাতা ভীমাকে অপমান! তুমি কি জানো রাটুর দৈতা মায়ের নামে বলি হয়ে ওই নিজ পশুর দল শিবত্ব প্রাপ্ত হয়েছে? গুরুদেব, আমি সামান্য নারী, তবু আমি বলছি গুরুদেব, প্রাণ দান করার শক্তি যখন আপনার নেই, তখন অকারণ প্রাণ নাশ করবেন না। কারণ প্রাণ নাশ? আমি জানি গুরুদেব, কি জানো তুমি? প্রথা ধর্ম নয়, সে শুধু প্রথা প্রথা মাত্র। মাত্র? কলনের মনস্তুষ্টি প্রথা মাত্র? গুরুদেব, নিমন্নমালিনী পূজায় রক্তদান প্রথা মাত্র? গুরুদেব, বৌমা। মেবারে রাজ মহাভাগ্য গুরুদেব, তাই মূর্তিমতি ভক্তি জ্ঞানের হাত ধরেই রাজ প্রাসাদ এসেছে। কে মূর্তিমতি ভক্তি? মহারানী মীরাবাই। স্তব্ধ হওয়ার পাঁচিলের দল। তোমাদের কাছে যে মূর্তিমতি ভক্তি, সারা মেবারের কাছে মূর্তিমতি ডাকিনি ছাড়া কিছু আমি না। ডাকিনি। হ্যাঁ হ্যাঁ, ডাকিনি ডাকিনি ছাড়া আবার কি? বিক্রম! গিরিধর, গিরিধর, তোমাকে নিয়ে তো আমি অনাবিল শান্তিতে ছিলাম, কেন তুমি আমাকে রানী করে পাঠালে? মায়ের আশীর্বাদী ফুল তুমি গ্রহণ করবে কিনা? অহিংসার পূজারি আমি, তাই রক্ত মাখা ফুল আমি মহারানী নেব। মীরাবাই, তুমি গক্ষর সাপ নিয়ে খেলা করছো। মায়ের পায়ের ফুল আমাকে এনে দাও, আমি তা মাথায় তুলে নেব। দাও দাও, মায়ের আশীর্বাদী ফুল আমাকে এনে দাও। এ কি, কেউ কি নেই? কেউ কি নেই? শ্যামা মায়ের পায়ের ফুল আমাকে এনে দেয়, কেউ কি নেই? আছে গো মহারানী, তোমার হাতে ফুল দিতেই ভিলের মেয়ে আছে। কে কে তুই? অনাচার অনাচার! অস্পৃশ্য ভিল রাজপ্রাসাদে প্রবেশ করে। হে কি হিমান্তি, তুই কেন এলি হেথা? ফুল দিতে এসেছে গো ছোট ঠাকুর। একটা কালো মেয়ে আর শ্যামলা বরণ রাখাল ছেলে আমাকে ডেকে বললে মেবারের নতুন রানী ফুল চাইছেন, তুই ভবানী মার পায়ে ছুঁয়ে এই ফুল দিয়ে আয়। তাই তো এলাম গো। নাও মহারানী, ফুল নাও। নেবে না? আমার ছোঁয়া ফুল বুঝি তুমি নেবে না? নেব, নিশ্চয়ই নেব। গিরিধর, গিরিধর, সবই তোমার লীলা প্রভু। কৃষ্ণ শ্যাম কালীর শ্যামা, তাই তো শ্যামামের হাত দিয়ে তুমি আমার জন্য ফুল পাঠিয়েছো। এ ফুল আমি মাথায় তুলে নিলাম, এ ফুল আমি মাথায় তুলে নিলাম। চমৎকার! কলির ব্রাহ্মণ আর কত অপমান সইবে? গুরুদেব, ক্ষত্রিয়ানি আজ ব্রাহ্মণকে অপমান করছে। গুরুদেব। আমি যাচ্ছি দালাবাই, তবে যাবার আগে এক ভবিষ্যৎবাণী করে যাই। এই ডাইনি হতে মেবারে রক্ত ঝরবে। যদি রাজ্যের মঙ্গল চাও, নিজের মঙ্গল চাও, তোমার ডাইনি স্ত্রীকে তুমি পরিত্যাগ করো। আর অস্পৃশ্যাভিলের মেয়েকে বন্দি করো। নিজ অস্পৃশ্যাভিল রাজপ্রাসাদে প্রবেশ করে, মন্দিরে প্রবেশ করে, শাস্তি তার বলি, মায়ের নামে বলি। এই কে আছিস? রক্ষী, প্রহরী, এই ভিলের মেয়েকে বন্দি করো। তুমি রানা নাও বিক্রম, আদেশ করা তোমার সাজে না ভাই। গুরুদেবের আদেশ শোনি সুরজ সিংহ। দাদা, তুমি ধর্মের রক্ষক, তুমি আদেশ দাও। আমি এই মুহূর্তে আদেশ দিচ্ছি। ওই ভিলের মেয়ের পরিবর্তে ঘাতক যেন আমাকেই বলি দেয়।
ভবানী মন্দিরে সেই যেন হয় শেষ বলি। না না না, আমার জন্য তুমি মরবে কেন দেবী রানী? ছোট জাতের মেয়ে হয়ে মা কালীর পা ছুঁয়ে যদি অপরাধী করে থাকি, তার শাস্তি আমি নেব। মায়ের নামে এই ছড়িয়ে আমার বুকে মহারানা। মহারানা ভোজ মানুষ মান্তি, রক্ত পিপাসু বাঘ নয়। যা যা, তুই মুক্ত, মুক্ত বিহঙ্গির মতোই তুই বেঁচে থাক। দাদামণি, সাবধান বিক্রম, ভবিষ্যতে মহারানীকে ডাইনি বলার স্পর্ধা যেন তোর না হয়। স্বামী, অহিংসার পূজারী তুমি রানী, হিংসার মন্দিরে তোমাকে যেতে হবে না। এসো, আমি কথা দিচ্ছি 1 মাসের মধ্যে আমি তোমার জন্য তৈরি করে দেব প্রেমের ঠাকুর মাধবের মন্দির। বন্ধু আবুল ফজল, জনাব। তাহলে সেই বিখ্যাত হিন্দু গায়ক আমার দরবারে কবে আসছেন? দরবারে তিনি আসছেন না সম্রাট। আমার দুর্ভাগ্য, তাই এমন রত্ন দিয়ে আমি আমার দরবার সাজাতে পারলাম না। আমি আপনার দরবার সাজিয়ে দেবো শাহেনশাহ। আমি আরেকজন শিল্পীর সন্ধান দিতে পারি। ছদ্মবেশে রাজপুতানা পরিদর্শন করতে গিয়ে মনসবদার উসমাক্ষা তার গান শুনেছি। বলো উসমাক্ষা, বলো। ওসমাক্ষা, এ কথা সত্য? জাহাপনা, আপনার এই বান্দা সামরিক বিভাগের নিরস মানুষ, তবু তার গান শুনে আমি যেন কিছুক্ষণের জন্য অভিভূত হয়ে গেলাম। কে সেই মহান শিল্পী? মীরাবাই, মেবারের মহারানী, তাকে যদি কোনো ক্রমে আনা যায়। খামোশ বেয়াদব! সূর্য যাদের মুখ দেখতে পায় না, সেই মহিষী নারীকে, রানার পত্নীকে আমি আনবো প্রকাশ্য দরবারে? কখনোই না। আমার সৌভাগ্য হলে মেবারে গিয়ে দূর থেকে রানী মীরাবাইয়ের কণ্ঠে তার গান শুনবো, তবু কাছে গিয়ে তার সম্ভ্রম হানি আমি করব না। সম্রাট, আপনি কি তাহলে দেবী মীরাবাইয়ের গান শুনতে মেবারে যাবেন? হ্যাঁ বন্ধু আবুল ফজল, দূর থেকে আমরা রানী মীরাবাইয়ের কণ্ঠে গান শুনে ধন্য মনে করব। আপনি তীর্থযাত্রার আয়োজন করুন। শুনেছে চম্পা, গুরুদেব বলেছেন মীরাবাই হতে মেবারে সর্বনাশ হবে, অশান্তির প্লাবন বইবে। তা সেই দিয়ে অশান্তি? তোমরা আছো কি করতে? না, চম্পা, শুধু তোমার কাছে আমার একটি অনুরোধ, কি? তুমি যেন অশান্তি ডেকে নো না স্বামী। আচ্ছা, তোমার মনে কি উচ্চাসা নেই চম্পা? তুমি কি মেবারের মহারানী হতে চাও না? না, আমি তোমার মনের সিংহাসনের রানী হতে চাই, তার কাছে কি ছাড় মহারানীর আসন। চম্পা, কি বলছো তুমি? মেজকুমার, ম্যাডাম, ভিতরে এসো। চম্পা, তুই প্রাসাদে যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। এখন সম্রাট আকবর যদি আমাকে একটু সাহায্য সাহায্য করবেন না মেজকুমার, সাহায্য করবেন না। আপনার মতো বিশ্বাসঘাতককে সম্রাট। স্তব্ধ অপদার্থ! আপনি আমার উপর বিরক্ত হচ্ছেন কেন? আপনাকে বিশ্বাসঘাতক বলেছেন হিন্দুস্তানের সম্রাট। কে বললে? কে বললে? মির্জা গিয়াস দূত মারফত পত্র পাঠিয়েছেন। মুঘলের কাছে সাহায্য প্রার্থনা ব্যর্থ। তারপর ধরুন আপনার নাকের ডগায় রাধা গোবিন্দজির মন্দির তৈরি হয়ে গেল। আমার কি মনে হয় জানো? বলুন। ওই মীরাবাই রানাকে গুণ করে। হ্যাঁ, অবশ্যই। অসহ্য অসহ্য অসহ্য! সামান্য একজন নারী আমাদের সবাইকে অপমান করছে। বাপ্পাদিত্যের মেবার ভোজরাজের অনাচারে কোথায় নেমে যেতে বসেছে? রসাতলে। গুরুদেব, বিক্রম, তুমি, হ্যাঁ তুমি পারবে, তুমি পারবে রুষ্টা দেবীকে প্রসন্ন করতে। জানো বিক্রম, দেবীর কি আজ্ঞা? কি আজ্ঞা গুরুদেব? ডাইনি মায়াবিনী মীরাবাইয়ের রক্ত চান এই দেবীর আজ্ঞা। না না গুরুদেব, নিজের অভিলাষ বিশ্বের জননীর নামে আপনি প্রচার করবেন। কি এত স্পর্ধা তোর? আমাকে অবিশ্বাস? এই তোর গুরু ভক্তি? গুরু ভক্তি পার্থিব রূপের বন্যায় ভেসে গেছে। অনেক কুলনারীর বস্ত্রহরণের নায়ক শ্রীকৃষ্ণের আর বিক্রম! স্বর্গভ্রষ্টা সত্যের জ্যোতি মীরাবাই। বিশ্বের জননী আত্মা শক্তি মা বিক্রম সিংহকে তুমি ক্ষমা করো। আমি তোকে ক্ষমা করবো না গুরুদ্রোহী। যা যা, দূর হয়ে যা। গুরুদেব, দূর হয়ে যা পিতা। আমার সম্মুখ থেকে। কে তোর পিতা? আমি তোর পিতা নই। তুই সংগ্রাম সিংহের কনিষ্ঠ সহোদর জয় মল্লের উপপত্নীর গন্ধর্ব বিবাহে। না না, সে কথা আমি ভুলে গেছি পিতা, আপনি আমার পিতা মাতা সব। তাই গুরুর গরিমা ম্লান করে তাকে হেয় করতে চাস? আজ ডাইনি মীরাবাই তোর কাছে স্বর্গভ্রষ্টা দেবী। যেই দিন ডাইনি মায়াবিনী মীরাবাইয়ের রক্ত আমাকে নিতে পারবি, সেই দিন বুঝবো তুই আমার শিষ্য, তুই আমার সন্তান। মা, কোথায় যাব? না, গুরুদেবকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি কোথাও যেতে পারবো না। জাগো 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 তুমি নারায়ণ, অরুণ আলোর মতো ভুবন উজাল করে মেলো গুণয়ন, অরুণ আলোর মতো ভুবন উজাল করে মেলো গুণয়ন। জাগো 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 তুমি নারায়ণ। চমৎকার চমৎকার রাজকুলবতী চম্পাবাই, চমৎকার। মা, তুমিও শেষ অপদেবতা কৃষ্ণের পূজা করতে এই মন্দিরে এসেছো? শাস্ত্র আমি পড়েছি মা, কিন্তু কোন শাস্ত্র তো বলে না কৃষ্ণ অপদেবতা। পায়ের ধুলো দাও বৌঠান, পায়ের ধুলো দাও। রত্নসিংহ, ছি ছি, তুইও শেষে ডাইনির মোহে পড়ে মাকে অপমান করতে চাস? ডাইনি? ডাইনিকে মহাদেবী? আপনার গর্ব, আপনার আনন্দ, আপনার নন্দিনী ওই মীরাবাই। মহাদেবী!
না 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 না, বলুন বলুন বলুন। আজ আমার মান নেই, অভিমান নেই, আজ আমি যে বৈষ্ণব। ত্রিনাদপি শুনিছেন তরৌরিব সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। ঠিক বুঝতে পারছি না আমি জীবিত না মৃত। আমি বুঝতে পারছি না আমি বারবাসী জেগে আছে না ঘুমিয়ে আছে। বৈষ্ণবের বুকে এত শক্তিমান যে সত্য ধর্মের ওপর তার বিজয় শকট চালাচ্ছে। যে রাজ্যের মহারানীকে সূর্য পর্যন্ত দেখতে পায় না, সে কিনা দু হাত তুলে নাচ গান করে। না না, এ আমি সহ্য করব না। ওই মীরাবাই মেবারের কলঙ্ক। কলঙ্কে মোর ভয় কি আছে, আমি মন সপেছি রাঙা পদে। সভরালে কৃষ্ণ আছে, জাত সপেছি কৃষ্ণ পায়ে। আমি জাত সপেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কি আছে, আমি মনে সপেছি রাঙা পদে। সভরালে কৃষ্ণ আছে, জাত সপেছি কৃষ্ণ পায়ে। অনাচার অনাচার। হরি আমার প্রেমের দেউল, বন কদমে গেথে মালা। পরিয়ে দিন তোমার গলে, প্রেমের ফাঁসি চিকন তালা। তোমার মীরা রানী ভিখারিনী, মীরা রানী ভিখারিনী, দাও দেখা দাও ডাকো কাছে, জাত সপেছি কৃষ্ণ পায়ে। আহা মধুরাং মধুরাং বাদনাং মধুরাং। দিদি দিদি দেখুন মা দেখুন, দিদি ভাবে বিবর হয়ে জ্ঞান হারিয়েছে। অপদেবতা ডাইনির কাঁধে ভর করেছে। এর দৃশ্য দেখাও পাও। মা, মা, অনেক পুণ্যে তুমি আজ এই পবিত্র দৃশ্য দেখতে পেলে মা। একসঙ্গে তোমার কাশিগয়া যাওয়ার ফল হয়ে গেল। কুলাঙ্গার কুলাঙ্গার। এসো চম্পাবাই। জাগো জাগো মীরা সখী, তোলো মুখ, দেখো যে আমি যে এসেছি। জাগো। কে কে ডাকিল মধুকণ্ঠে মীরা বলি? তুমি কি এসেছো গিরিধর? হ্যাঁ হ্যাঁ, তাই উজ্জ্বলিল দশ দিশি রূপের আভায়। মরি মরি কিবারু দয়াময়, প্রণাম লখ ভিখারি মীরার। বেলা বয়ে যায় সখী, খেতে দাও মোরে। দেব দেব প্রিয়তম, নিজ হস্তে খেতে দেব তোমা। এই দেখো ক্ষীর ননি ভালোবাসো তুমি, নিত্য তাই দিই ননি ভোগ। এ মন্দিরে এবে আর কেহ নাই। এসো এসো তুমি মীরার বধুয়া, আমার বাড়াতে মান, মোর হস্তে খাও ভগবান। মেরে তো গিরিধারি গোপাল, মেরে তো গিরিধারি গোপাল, মেরে তো ওরে তৃপ্তা আমি, এবে তুমি খাও সখী। একসাথে তৃপ্ত হোক গোবিন্দ গোপাল সানে কৃষ্ণ প্রিয়া মীরা। মীরাবাই দ্বার খোলো, দ্বার খোলো, মীরা। দ্বার রুদ্ধ করে তুমি কার সঙ্গে কথা বলছিলে? আমার গিরিধর, আমার ইহকাল পরকাল। মিথ্যা মিথ্যা, রুদ্ধ গৃহে আমি পুরুষের কণ্ঠস্বর শুনেছি। বলো কে সেই পুরুষ? নারী হৃদয়ের কামনার পুরুষ রানা। গুরুদেব, মহাকালী আমাকে সব বলেছেন। তুমি এক ডাকিনীকে বিবাহ করেছো। গিরিধর গিরিধর শুনতে পাচ্ছ? তোমার প্রিয়াকে বলছি ডাকিনি, তুমি শুনতে পাচ্ছ আমিও বলছি তুমি গিরিধর? ডাকিনী, তুমি বিশ্বাস করো। শেষে তুমিও বিশ্বাস করলে রানা? মীরা, ভয় নেই রানা। তোমার ডাইনি রানী মদ খেয়ে চলছে, পড়বে না, ভয় নেই। ছি 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 ছি, তুমি মদ খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি মদ খেয়েছি। আমার আমার মনের রাজা মনে মাতিয়ে আমায় মাতাল করেছে। মীরা, এ নেশা কি যে নেশা, সেই জানে যে খেয়েছে, আমায় মাতাল করেছে। মীরা, কি হবে আর অন্য সুরা পান করে, কৃষ্ণ
আমায় মাতাল করেছে, আমার মনের রাজা মনে মাতিয়ে আমায় মাতাল করেছে। সব ডাইনি ভেলকি, যে তোমার স্ত্রী হয়ে অপর পুরুষের প্রতি আসক্তা, তার কথা বিশ্বাস করো না। তুমি মন্দির ভেঙে দাও, তোমার ডাইনি স্ত্রীকে হত্যা করো। তাই করব। মীরাকে, যাকে আমি অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি গুরুদেব, সেই মীরাকে আমি হত্যা করব, সেই স্ত্রীকে আমি কে হত্যা করব। স্ত্রী? মীরা কলঙ্কিনী। গুরুদেব, শপথ করো রানা, মায়ের নামে শপথ করো, গুরুদেব। কলঙ্কিনী স্ত্রীকে তুমি হত্যা করবে। গুরুদেব, শপথ করো, শপথ করো রানা। শপথ করছি গুরুদেব, কলঙ্কিনী মীরাবাইকে আমি হত্যা করব গুরুদেব, কলঙ্কিনী মীরাবাইকে আমি হত্যা করব গুরুদেব। জয় মা, জয় মা। বিক্রম সিংহ, আর 3 দিন পরে পূর্ণিমা, ঘটা করে নিশ্চয়ই সেই দিন গোবিন্দ মন্দিরে কৃষ্ণ পূজা হবে। সেই দিন তুমি ফুলের সাজির মধ্যে অতি বিষধর কাল সর্প পাঠাবে, বলবে রানা পাঠিয়েছে। চমৎকার, চমৎকার উপায় আর গুরুদেব, শোনো, শোনো, চমৎকার। শোনো, মীরার অতি প্রিয়জনের হাত দিয়ে যেন সেই ফুলের সাজি যায়। প্রিয়জন? হ্যাঁ, চিন্তা করো কে সেই প্রিয়জন। রানার নামে ফুল নিয়ে যাবে আমার স্ত্রী চম্পাবা। মা, সবই তো লীলা। এই তো তুমি মায়ের উপযুক্ত সেবক হয়েছো, এসো। मेरे तो गिरधारी गोपाल, मेरे तो गिरधारी गोपाल, दूसरा ना कोई जाके सिरा मोरा मुकुट मेरो पोती सोई, साध मात भ्रात बंधु अपनो ना कोई, मेरे तो गिरधारी गोपाल, मेरे तो गिरधारी गोपाल। মীরা মা, কে বাবা? আজকের পূর্ণিমা আমার সার্থক বাবা, আলোর বন্যায় ভাসছে আকাশ আর পৃথিবী, সুন্দর অতি সুন্দর। দেবী রানী, মেবারের সামন্তগণ, সর্দারগণ সবাই আজ মাধব মন্দিরে এসেছেন। শুধু তাই নয়, দূর দূর দেশ থেকে বহু ভক্ত আজ গোবিন্দ মন্দিরে এসেছে। ওরে, আজকের পূর্ণিমা তিথি কৃষ্ণদাসী মীরার জীবনে স্মরণীয় পূর্ণিমা। এই স্মরণীয় পূর্ণিমাকে চিরস্মরণীয় করে রাখতে মহামান্য মহারানাও আপনার জন্য ফুলের মালা পাঠিয়েছেন দিদি। মহারানা পাঠিয়েছি? হ্যাঁ দিদি, আপনার মেজদেবর এই ফুলের সাজি আমার হাতে দিয়ে বললেন, রানার দেওয়া ফুলের মালা তুমি দেবীকে দিয়ে এসো। রানার ইচ্ছা স্বামীর দেওয়া ফুলের মালা রানী যেন নিজের হাতে গলায় পড়ে। গিরিধর, গিরিধর, সবই তোমার লীলা প্রভু। খুলবেন না মা, খুলবেন না, বিষে ভরা সাজি খুলবেন না। ওই সাজির মধ্যে বিষধর সাপ আছে। আমাকে ওই ফুলের সাজি দিন, আমি বাইরে ফেলে দিয়ে আসি। না না দেবী রানী, ওই ফুলের সাজি আপনি আমাকে দিন। না রত্ন সিংহ, আমার জন্য আমার স্বামী যদি সাপই পাঠিয়ে থাকে, সেই সাপের মালাই আমি গলায় পরব। জয় গিরিধর জি কি জয়। রানা ভেজা जो भुजंगम मैं माला गुरी पाना, मैं माला गुरी पाना, मैं गोविंद के गुण गाना, मैं गोविंद के गुण गाना, मैं गोविंद के না না না, আমার জয়ধ্বনি নয়, চলো চলো তার জয়ধ্বনি দেবে, যার দয় বিষধর সাপ মারা হয়। তোমরা আমার সঙ্গে বলো, मैं गोविंद के गुण गाना, मैं गोविंद के गुण गाना, मैं गोविंद के गुण गाना, मैं गोविंद के। মিথ্যা, মিথ্যা, মিথ্যা। মীরা নয় কলঙ্কিনী কবু, কুটিল সন্দেহ দোলায় দুলি পাঠাইলাম কাল সর্প মীরারে বদিতে, রাখিল ভক্তের প্রাণ কৃষ্ণ ভগবান, নইলে কাল সর্প মালা হয় কে কবে শুনেছে? মায়াবিনী ছলনায় সবই সম্ভব। রানা ভোজ, এখনো সময় আছে,
এখনো গুরুদেবের আদেশ পালন করো। গুরুদেব কি আদেশ দিয়েছেন মা? কামানদের এই মুহূর্তে মাধব মন্দির ভেঙে দাও। গুরুদেব গুরুদেব মাধব মন্দির ভাঙতে আদেশ দিয়েছেন? বলো বলো মা, গুরুদেব আর কি আদেশ দিয়েছেন? মায়ের নামে 100টা ছাগ বলি দিতে বলেছেন, তাহলে দেবী রোজ বন্যি থেকে মেবার রক্ষা পেতে পারে। রত্নসিংহ, এই মুহূর্তে আমার আদেশ প্রচার করে দে। আজ থেকে আমার মেবার রাজ্যে জীব জননীর পূজাচ্ছলে জীব রক্তপাত নিষেধ। এই কথাটা তুমিও মনে রেখো মা, কারণ রানার মা হলেও তুমি এই রাজ্যের বাইরের নও। রত্না কি বলে গেল মা? কি আদেশ করেছেন মেবারের আজ মহারানা? থেকে বলিদান বন্ধ। কি এত দূর? ধর্মের উপর আঘাত, মায়ের বলি বন্ধ? তুই আমার উপযুক্ত ছেলে বিক্রম, তুই যদি অন্যায়ের প্রতিকার করতে না পারিস, মা! আমি বুঝবো আমি সন্তান মা! মহাদেবী তারাবাইয়ের কেউ নেই। সব কিছুর মূলে ওই মীরাবাই, আবার ভেলকি, আবার ইন্দ্রজাল। এখন অবিশ্বাস, এখন আত্মপ্রতারণা। চম্পা, তোমার দুটি পায়ে পড়ি স্বামী, মীরাবাইকে আর তুমি ছোট করতে যেও না। শত্রু শত্রু শত্রু, চম্পাবাই আমার শত্রু। স্ত্রী যদি শত্রু হয়, মিত্র তবে কে? আমি মহামায়া এত অনাচার সহ্য করছে? না। প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছি রোষে ক্ষোভে মা ভীমা মুখ লুকিয়েছেন, আর তুমি যতদিন না রানা হচ্ছ তিনি বিমুখ হয়েই থাকবে। গুরুদেব, রানা হওয়ার জন্য তুমি বড় ব্যগ্র উঠেছো, তাই না? গুরুদেব। রানা যদি হতে চাও, সবার আগে কামান থেকে ধ্বংস করবে কি গুরুদেব? ভেলকি দেবতা রাখলা ওই মাধব মন্দির। কে 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 পালিয়ে গেল? সুরজ সিংহ। গুরুদেব, এত রাত্রে সুরজ সিংহ এখানে কেন? চিন্তা নেই সুবৎস, ব্রাহ্মণের তেজ, মায়ের শক্তি আর ক্ষত্রিয়ের খাদ্য ধর্ম দিয়ে আমি তোমার সিংহাসন করে দেবো। এসো তুমি আমার সঙ্গে। কি দুঃসংবাদ! সকর্মে শুনলাম কামান থেকে মাধব মন্দির উড়িয়ে দেবে বিক্রম সিংহ। না না, এত বড় পাপ, এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দেবো না। ছোট ঠাকুর দাঁড়াও, ছোট ঠাকুর। সময় নেই হিমান্তি, সময় নেই। মহাকাল তার কাল বাহু বিস্তার করে রাজ্যটাকে গ্রাস করতে ছুটে আসছে। দেবী মীরাবাই পুণ্যের জ্যোতি, মেবার থেকে জ্যোতি আমি হারিয়ে যেতে দেবো না। কিসের বিপদের কথা বলছো? শুনে যেন শিং উঠিস না। ভাই হয়ে ভাইয়ের রক্ত চায়, কামান থেকে মাধব মন্দির ধ্বংস করবে দেবী মীরাবাই। ছোট ঠাকুর! ওরে তাই তো দেখতে চাই আমার মতো এই অদামি মানুষটা যদি কারো কাজে লাগে। ছোট ঠাকুর চুপ করো, হিমান্তি। তুমি আমাকে আর কাঁদিও ওরে না। হিমান্তি, তোর সব ভালোবাসা নিয়ে তুই সেই দিন কাঁদিস যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না। ছোট ঠাকুর চলে গেল, কি বলে গেল? কামান থেকে মন্দির ধ্বংস করবে, রানাকে হত্যা করবে। না 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 না, যেমন করে হোক মীরামাকে খবর জানাতে হবে। এই সুযোগ তুই আর পাবি না শয়তানি। সেদিনও সাজির ভেতর সাপের খবর বলে দিয়েছিলি। চল আমার সঙ্গে। না না, আমি যাব না। আমার বুক থেকে আমার সুরজকে কেড়ে নিতে চাস? এত বড় সাহস! এই কে আছিস? ছোট ঠাকুর বাঁচাও! মুখ বেঁধে ফেল। যাক, খানিকটা নিশ্চিন্ত। এইবার গুরুদেব সব প্রস্তুত? প্রস্তুত গুরুদেব। কামান। সহকারী সেনাপতি দীনেশ সিংহ আমাদের সহায়, সেই আমাদের কামান সরবরাহ করবে। চমৎকার! আজ এই রাত্রে কামান থেকে ধ্বংস করবে ভেলকির দেবতা রাখলা ওই মাধব মন্দির। এসো, ঘটা করে মায়ের পূজা করে এসো। এসো না এসো, ওই দেখো যাকে দেখবার জন্য তোমরা এত দূর কষ্ট করে এসেছো, এই সেই মীরাবাই, আর এই তার মন্দির। কেমন, আমার কথা ঠিক হলো তো? এইবার আমার ছুটি। শোনো রাখাল বন্ধু, শোনো। আমার সময় নেই, ভয় নেই, আমি ঠিক সময় ঠিক জায়গায় থাকবো। কে আপনারা মহাত্মন? না না, মহাত্মন আমরা নই দেবী। আমরা মহৎ মানুষের সঙ্গ পিপাসু আজমির শরীফের ফকির। ভক্ত সাধিকা দেবী মীরাবাইকে দেখতে এসেছি, তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। আমাকে অপরাধী করবেন না, আমি শুধু কৃষ্ণদাসী। আপনারা আমার সেই কৃষ্ণকে দেখতে এসেছেন। আশ্চর্য, বিধর্মী এসেছে মাধব মন্দিরে। জি অবলা, অমৃতের সন্তান এসেছেন ভগবানের কাছে। কালী কৃষ্ণে যেমন ভেদ নেই, ভগবান আর আল্লাহ কোনো তফাৎ নেই। কিন্তু ফকির সাহেব, ভক্ত সাধিকার ভক্তিগীতি আমরা কি একটিবারও শুনতে পাবো না? যদি দেবীর দয়া হয়। কি বলছেন ফকির সাহেব? সূর্য যাদের মুখ দেখতে পায় না, সেই গান শোনাবে বিধর্মী মুসলমানকে? না না, আপনারা দেবীকে অসম্মান করবেন না। দেবীর এখন পুজোর সময়, আপনারা যান। ঠিক আছে, আমরা চলেই যাচ্ছি। অনেক আশা নিয়ে বহু দূর থেকে এসেছিলাম ভক্ত সাধিকার কণ্ঠে তার ভক্তিগীতি শুনবো, কিন্তু আমাদের বদনসিব, তার সঙ্গীত আমাদের শোনা হলো না। চলুন ফকির সাহেব, আমরা বড় থেকে চলেই যাই। তাই চলুন। মাতে যা যোগী, মাতে যা, মাতে যা।
मत जा मत जा पाँव परूं मैं तेरे पाँव परूं मैं तेरी जोगी जा मत जा मत जा पाँव परूं मैं तेरे पाँव परूं मैं तेरी जोगी जा मत जा मत जा प्रेम भक्ति को मेरा ही न्यारो हमको गैल बता जा मत जा मत जा मत जा जा मत जा मत जा पाँव परूं मैं तेरे पाँव परूं मैं तेरी जोगी जा मत जा मत जा मीरा कहे प्रभु गिरिधर नागर ज्योत में ज्योत मिला जा मत जा मत जा मत जा जा मत जा मत जा पाँव परूं मैं तेरे पाँव परूं मैं तेरी जोगी जा मत जा मत जा বাহ বাহ বাহ, অপূর্ব। আমি অপূর্ব। অভিভূত। একদিকে ভারত সাম্রাজ্য আর একদিকে এই ভক্তি সঙ্গীত। দেবী, যাবার আগে আপনার গুণমুক্ত ভক্তের সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন। সালাম সালাম সালাম। গিরিধর গিরিধর এ কি এ যে বহুমূল্য রত্নহার কার নামাঙ্কিত কবজ ফকিরের ছদ্মবেশে এসেছিলেন সম্রাট আকবর গিরিধর গিরিধর এ আবার তোমার কি লীলা প্রভু এ আবার তোমার কি লীলা ষড়যন্ত্র আজই কামানের গলায় চূর্ণ হবে মাধব মন্দির কামানে গলায় চূর্ণ হবে মাধব মন্দির কে চূর্ণ করবে বলতে পারবো না দেবী রানী আপনি তাড়াতাড়ি মন্দির থেকে বেরিয়ে আসুন না সুরজ সিংহ আমার হৃৎপিণ্ডকে রেখে নশ্বর দেহটাকে বাঁচাতে বেরিয়ে যাব এ মন্দির ছেড়ে আমি কিছুতেই যাব না দেবী রানী আমি পায়ে ধরে মিনতি করছি দেবী রানী। চমৎকার ছোট ঠাকুর, চমৎকার। আর অভিনন্দন জানাচ্ছি মেবারের মহারানীকে। দেবর। অকুণ্ঠ অভিনন্দন। আপনার রূপে সমুদ্রে সাঁতার কাটতে সম্রাট আকবর এসেছিলেন ছদ্মবেশে। মেবারের মহারানী, যার মুখ সূর্য দেখতে পায় না, তাকে দেখে গেল একজন বিধর্মী মুসলমান। আর এখন মায়ের শ্রেষ্ঠ সেবক গুরুদেবের পরম ভক্ত সুরজ সিংহ এক বৈষ্ণবীর পদতলে বসে প্রেম নিবেদন তুমি পথিহীন হয়ে যাও তোমার জিহ্বা আমার বাধ্য নয় দেবর মাতৃদুগ্ধে বিষ আছে তুমি সন্দেহ করো আমি যা কিছু করি আমার গিরিধরের আজ্ঞায় করি আর তার কৈফিয়ত আমি রানাকে দেব তোমাকে নয় রানার বর্তমানে আমি এখন রানার প্রতিনিধি তাই যাবার সময় বলে যাচ্ছি কুলোটার লীলা মন্দিরে মেবারে থাকবে না থাকতে দেব না দেব না দেব না রাখে কৃষ্ণ মারে কে কৃষ্ণের মন্দির কৃষ্ণই রাখবেন এই নাও গিরিধর এই না বিশ্বের সম্রাট তোমার প্রজার উপহার তুমি গ্রহণ করো দেবী রানী কিন্তু বিক্রম যে বলে গেল আমার গিরিধর পাষাণ নন তিনি অধর্মের শাসক পুণ্যের পালক তাঁর এই মন্দিরের সঙ্গে তিনিই আমাকে রক্ষা করবেন জয় গিরিধর জি কি জয় জয় গিরিধর জি কি জয় তুমি শুনো দয়া কি কে কে ওই বিরাট পুরুষ কামানের সামনে বিরাট মুখোপায়ন করে দাঁড়িয়ে আছে কি জয় মহাবলী জ্বলন্ত অগ্নিপিণ্ড নিবেশে গিয়ে দেখাচ্ছে सागर में बही जाती भारत धारी मर्जी ये संसार सगा नहीं कोई साचा सगा रघुबर जी तुम सुनो दयाल हमारी
কি দেখিল সম্মুখে আজি কৃষ্ণ কালী দোহে রাখিল ভক্ত রানী দেবী মীরাবাইয়ের প্রাণ। ধন্য ধন্য আমি, ধন্য মোর জীবন। পারেনি, ওরা মাধব মন্দির ভাঙতে পারেনি। আমার স্বামী মাধব মন্দির ভাঙতে কামান লেগেছেন, তবু মন্দিরে কিছু হয়নি। বৌমা, বৌমা, এই যে চম্পাবাই বলতে পারে মাধব মন্দির কি ভাঙা হয়ে গেছে? রানী মীরাবাই কি কামানের গলায় উড়ে গেছে? না মা, ওই দেখুন মাধব মন্দির অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি যাব ডাইনি বলে অপদেবী বলে যার গায়ে এতদিন ঘৃণা থুতকার দিয়েছি, আমি সেই মীরাবাইয়ের কাছে যাব। মা, আমার কুলবধূর স্থান তার এই অপরাধিনী মায়ের বুকে। মা। হ্যাঁ রে হ্যাঁ, আজ আমি সত্যি তোদের মা। গিরিধর, তোমার বিচারে পাষাণে মা হয়েছেন। আমার স্বামী কি ভালো হতে পারেন না গিরিধর? বিচার করব, বিচার করব, কঠোর বিচার। এই কে আছিস? বিক্রমকে বন্দি করে নিয়ে আয়, তারপর রুদ্র দে। মহারানার জয় হোক। চমৎকার! মহারানার জয়ধ্বনি মুখে নিয়ে নির্ভয় আমার সামনে এসে দাঁড়াতে পারছেন। ভয়ের ঘরে ব্রাহ্মণ বাস করে না। আগে জবাব দিন, আমার বর্তমানে আমার মাধব মন্দির আপনারা কামান থেকে উড়ে দিতে গিয়েছিলেন কেন? কারণ ওটা দেবতার মন্দির নয়, ব্যভিচারের লীলানি। বিচার কার ব্যভিচার? মা মা, সত্যের কিঙ্কর রুদ্রদেবকে সত্য কথা বলবার শক্তি দে মা। শোনো রানা, তোমার রানী মীরাবাই বিধর্মী মুঘলের প্রণয়াকাঙ্ক্ষী ব্রাহ্মণ, আর তার নাম সম্রাট আকবর। আকবর? কোথায় মীরাবাই আর কোথায় আকবর? সম্রাট এসছিলেন রানা, তবে ছদ্মবেশে। কাল রাত্রি নিভিতে তোমার রানীর সঙ্গে মন্দিরে মিলিত হয়েছিলেন। তোমার রানী তাকে গান শুনেছিলেন, গুরুদেব, তার গানে সন্তুষ্ট হয়ে সম্রাট রানীর গলায় তুলে দিয়েছে গুরুদেব, বহুমূল্য রত্নহার। হিন্দুস্তানের সম্রাট মেবারে এলেন অথচ কেউ জানতে পারলো না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কোথায় সেই রত্নহার? এই দেখো দাদামণি, সম্রাট প্রদত্ত রত্নহার। হ্যাঁ, তাই তো কাগজে লেখা রয়েছে দ্বীন ইলাহি ধর্মের প্রবর্তক সম্রাট আকবর। কি আমার চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে কেন? আমার পায়ের নিচের মাটি থর থর করে কাঁপছে কেন? আরো আছে দাদামণি, আরো আছে। আমি মন্দিরে গিয়ে দেখলাম মহারানীর পায়ের তলে বসে সুরজ সিংহ তাকে প্রেম নিবেদন। আমি কি জাগ্রত না স্বপ্নাচ্ছন্ন? এতদিন স্বপ্ন ছিল বৎস, আজ তোমার জাগরণের দিন। বিচার করো রানা, বিচার করো। হ্যাঁ, কঠোর বিচার করব, কিন্তু তার আগে আমি একবার মীরাবাইয়ের মুখটাকে সব শুনবো। এখন অবিশ্বাস। नित नहन से हरी मिले तो जल जंतु होय, फल मूल खाई हरी मिले तो बहादुर बंदराय, दूध पीने से हरी मिले तो बहुत बक्सो वाला, मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला, না মিলে নন্দলালা। মীরা, মীরা, সত্য করে বলো, ভারতের সহনশীল সম্রাট আকবরকে তুমি গান শুনিয়েছো? হ্যাঁ, আমি তাকে গান শুনিয়েছি। আমার গান শুনে তিনি বহুমূল্য রত্নহার উপহার দিয়ে গেছেন। পরপুরুষের সামনে গান গাইতে তোমার লজ্জা করো না? সন্তানের কাছে গান গাইতে কি মায়ের লজ্জা করে রানা? আর সুরজ সিংহের সাথে প্রেমাভিনয়, সেটাও কি তোমার গিরিধরের ইচ্ছা? পরম পুরুষ গিরিধর ছাড়া এই জগতে সবাই আমার চোখে সেই প্রকৃতি। গিরিধর। গিরিধর, গিরিধর। বিক্রম, আদেশ করো দাদামণি। এই মুহূর্তে আমার আদেশ প্রচার করে দে, আজ থেকে মাধব মন্দিরের দ্বার রুদ্ধ। তোমার বিচার আমি মাথা পেতে নিলাম স্বামী। ওই মন্দিরেই তো শুধু আমার গিরিধর নেই, তিনি সর্বত্র আছেন। আমি ভিখারিনী, পথেই আমার ঘর। আমি যাই, আমি আমার গিরিধরের কাছে যাই, আমি আমার গিরিধরের কাছে। মীরা, মীরা, রানা বৎস, বিচার করো রানা, বিচার করো। বলো তোমার রানীর শাস্তি কি? বলো শাস্তি কি? কি শাস্তি গুরুদেব? মৃত্যু। মৃত্যু। ঠিক বলেছেন গুরুদেব। যে অঙ্গ বিষাক্ত হয়েছে তাকে আমি কেটে বলবো। মীরার মৃত্যু হবে, কিন্তু কিসের মৃত্যু হবে গুরুদেব? তীব্র কালকূট বিষ। কালকূট বিষ? না না, এই অবিচার তুমি করো না দাদামণি। আমি সব শুনেছি, এই অবিচার তুমি করো না। দেবীরানী মহাসতী। স্তব্ধ রত্নসিংহ। দেবীরানীর সপক্ষে কোনো কথা বলতে আসলে আমি তোকে মৃত্যুদণ্ড দেবো। বেশ, আমাকে হত্যা করলে যদি তোমার শান্তি ফিরে আসে, আমাকে হত্যা করো। তবে সবার আগে তোমার কাছে আমি একবার অনুমতি চাই, আমি একবার দেবীরানীর সঙ্গে দেখা করব। না, যুদ্ধে যাওয়ার অনুমতি দাও রানা। গুরুদেব, যুদ্ধে যাওয়ার অনুমতি দাও। হ্যাঁ রত্ন, আগে দেশ, তারপর ডাইনি রানী। বেশ, আমি যুদ্ধেই যাচ্ছি। আর যদি না ফিরি, আমার মাকে বলো
আমার জন্য যেন দুফোঁটা চোখের জল ফেলেন। রত্ন, রত্ন, রানা ভোজ, এ তোমার কর্তব্য। আগামীকাল 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 প্রকাশ্য দিবালোকেই হবে মীরার মৃত্যু। তারপর মায়ের নামে বলিদান, মায়ের নামে বলিদান। মায়ের নামে বলিদান আমার রাজ্যে নিষিদ্ধ নয়। জয় মা, বিক্রম, জয় মা, জয় মা, বিক্রম, জয় মা। আমার রত্ন চলে গেল বিক্রম, আমার রত্ন চলে গেল। গুরুদেব, তোরই সত্যি কুলে এসে ভিড়েছে। মহারানী মীরাবাই মরবে, রানীর জন্য বিষ নিয়ে যাবে দয়ারাম সাউ। তুমি শুধু রত্ন সিংহের ব্যবস্থা করো। গুপ্তঘাতকের সাহায্যে হ্যাঁ, যুদ্ধ জয় করে রত্ন সিংহ আর যেন মেবারে ফিরতে না পারে। কত নিশি পোহাইল একা একা জাগিয়া, তুমি তো এলে না গো মীরার বধূ। এনেছি মহারানী, চরণামৃত এনেছি। চরণামৃত? বৃন্দাবন থেকে শ্রীজীব গোস্বামী আপনার জন্য মহারানার কাছে বৈষ্ণব পাঠিয়েছেন। চূড়ামণি শ্রীজীব গোস্বামী প্রেরিত মাধবজির চরণামৃত। হ্যাঁ, মা। দাও। এই নিন, না না দিদি, ও চরণামৃত আপনি খাবেন না, ওতে বিষ আছে। বুঝলামনি, মাধবজির চরণামৃত বলে কথা। নিন মা, হ্যাঁ, আপনি খান। দাও দাও। থাকতে না। নিন। একে তুমি কেন নিলে বোন? অমৃত আপনি কেন একা পান করবেন দিদি? আমি এই অমৃতের ভাগ নিই। মাধবজির চরণামৃতে বিষ? গিরিধর, আমার মনে মিথ্যা সন্দেহের উদয় হয়েছিল, তাই তুমি আমাকে এই শাস্তি দিলে। ঠিক আছে, তাহলে তোমার নাম করে আমি এই বিষ পান করব। রানা ভেজা বিষ কা প্যালা मैं अमृत करी पी जाना, मैं अमृत करी पी जाना, मैं गोविंद के गुण गाना, मैं गोविंद के गुण गाना, मैं गोविंद के गुण गाना। এই যে অমৃতের স্বাদ, পুষ্পগন্ধি চরণামৃত। দেখো দেখো চম্পা, আমার কিছু হয়নি। তুমি দেখো দেখো চম্পা। হবে না দিদি, স্বয়ং গিরিধর আপনাকে রক্ষা করেছেন। ঘুম, বড় ঘুম আসছে। এ কি বৌমা, কি হয়েছে? অমন করছো কেন? চম্পা বিষ খেয়েছে মা। চম্পা, চম্পা চলে গেল। দুঃসংবাদ আছে মহাদেবী। দুঃসংবাদ? আরো দুঃসংবাদ? গুপ্তঘাতকের হাতে কুমার রত্ন সিংহ নিহত। গিরিধর, গিরিধর, আমার রত্ন নেই, আমার রত্ন হারিয়ে গেছে। নিভিয়ে দিলে গিরিধর, আমার দুপাশে দুই পুণ্যের দীপশিখা তুমি দমকা হাওয়ায় নিভিয়ে দিলে। না না, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব দূরে, বহু দূরে। না, ছেলে গেল, বউ গেল, আজ তুইও চলে যাবি। আজ আমি স্বীকার করছি মা, তুই মেবারের দেবী। আমি তোকে যেতে দেব না মা। যেতে দাও মা, রানা, মীরাকে তুমি তার পথে যেতে দাও। স্বামী, তুমি কে আমি জানি না, দেবী, মানবী, ডাইনি, কলঙ্কিনী, তুমি যে কি আমি জানি না, তবু কলঙ্কিনী অপবাদ দিয়ে আমি তোমাকে মেবার থেকে বিদায় দিচ্ছি। রানা, এসো মা, না না মা, না না মীরা, এসো। তুই যাস এসো, না, চলে এসো। তুই যাস না মা, তুই মাগো, মুক্তি, মেবারের মাটি মা, তোমার কোল থেকে আমার চির মুক্তি। বাবা, তুমি তো বেশ মেয়ে, সঙ্গে করে এনেছিলে এই মূর্তি, এখন একে ভুলে যাচ্ছ? তুমি এসেছো রাখাল বন্ধু। এসো গিরিধর, বলো বলো তুমি, এবার আমি কোথায় যাব? তুমি এসো আমাকে আমার বলো। সঙ্গে বৃন্দাবনে। বৃন্দাবন? এসো। চলো গিরিধর, বৃন্দাবনে চলো গিরিধর। শ্যামবর্ণা পদ্মাসনা পদ্মপরি সংস্থিতা চতুর্ভুজা মহাদেবী মুক্তহার বিভূষিতা ধর্ম অর্থপ্রদায়িনী জগদানন্দ রূপিণী নমামি ভৈরবী দেবী মমাভীষ্টপ্রদায়িনী। ওই দেখো বিক্রম, মাধব মন্দিরে প্রণাম সেরে
রানা ভোজ মীরাবাইকে ফিরিয়ে আনতে বৃন্দাবন যাচ্ছে। মীরাবাই যদি ফিরে আসে, মেবার থেকে শাক্ত ধর্ম উঠে যাবে, আর তোমারও রানা হওয়া হবে না। না না না, আমি রানা হব গুরুদেব, আমি রানা হব। পাপের শেষ ধাপে নেমেও আমি রানা হব। পাপ? কিসের পাপ? গ্লিবের হাত থেকে শাসনদণ্ড কেড়ে নিয়ে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা তো পাপ নয়। মনে রেখো, মহারাজ রক্ত চান। রাজ রক্ত? হ্যাঁ, রানা ভোজের রক্ত। রানা ভোজের রক্ত। রত্ন সিংহ নেই, রানা ভোজ থাকবে না গুরুদেব। আমি মায়ের কাছে প্রতিজ্ঞা করছি, আজই রাজ রক্ত আমি এই তো মায়ের মায়ের চরণে উপযুক্ত অঞ্জলি সন্তান দেবো। হয়েছে। এসো, আমি অস্ত্র পূজা করে দিচ্ছি। সেই অস্ত্রে হবে রানা ভোজের জীবন অবসান। সর্বনাশ, একটি ভীষণ ষড়যন্ত্র। না না, যেমন করি হোক ষড়যন্ত্র আমাকে ব্যর্থ করে দিতে হবে। পিতা, আজ আমি দেখব কে জয়ী হয়, আমি না আপনি। মা ভবানী, আমি জানি তুমি আর গিরিধর এক। আজ আমি বুঝেছি মীরা তোমারই অংশভূতা। আমি তাকে ফিরিয়ে আনতে বৃন্দাবন যাচ্ছি মা। এই হিংসার তরবারি আমি তোমার পায়ে রাখলাম। আমাকে আশীর্বাদ করো, আমি যেন মীরাকে মেবারের মাটিতে ফিরিয়ে আনতে পারি। সে সুযোগ তুমি পাবে না রানা। বিক্রম, রাজ রক্ত চাই, ক্লিপ ভোজ রাজের অবসান চাই। বিক্রম, ভাই হয়ে পবিত্র মন্দিরে তুই ভাইয়ের বুকের রক্তপাত করতে এসেছিস কেন রে? রাজত্ব চাই, আমি তোকে সব দেব, শুধু মীরাকে মেবারের মাটিতে ফিরিয়ে আনতে দে। না! মীরাকে নিয়ে স্বামী গিরিধরের মন্দিরেই থাকবো রে। পৃথিবীর মাটিতে তোমাকে আমি থাকতে দেবো না রানা। গুরুদেব, রাজ রক্ত, রাজ রক্ত। রাজ রক্ত, রাজ রক্ত চাই। রক্ত দে, রক্ত দে বিক্রম, রক্ত দে। কে কে কে? সুরজ, সুরজ, আমার জপ তপ ব্রাহ্মণত্ব আমি সব তোকে দেবো, তুই শুধু আমার থাক। কথা বল সুরজ, কথা বল। ওরে অকৃতজ্ঞ সন্তান, একবার পিতা বলে ডাক। সুরজ, সুরজ, সুরজ। সুরজ, কোথায় তুমি? আমি যে তোমার জন্য মালা এনেছি। গুরুদেব, কোথায় আমার সুরজ? দেখবি দেখবি তো সুরজকে, দেখ ঘুমিয়ে আছে। সুরজ! তবে চলো, চলো রাখালো ভালো, আমাকে সেই মীরাবাইয়ের কাছে নিয়ে চলো। বাবা, চল মা চল, সব ব্যথা সব দুঃখ তার পায়ে নিবেদন করবি, চল। চলুন বাবা। কোথা তুমি দেখা দাও, ওগো প্রাণের প্রীতম। সংসারের পথে চলতে চলতে আমি বড় শ্রান্ত, বড় ক্লান্ত। দেখা দাও গিরিধর, তুমি দেখা দাও, দেখা দাও। এ কি গুরুদেব? গুরুর অহংকার আর আমার নেই মা। যার জন্য আমার এই অহংকার ছিল, সেই সুরজ সিংহ নিজের জীবন দিয়ে বুঝে দিয়ে গেছে ক্ষমাই ব্রাহ্মণের একমাত্র ধর্ম। তাই আজ সব দম্ভ সব অহংকার ভুলে তোমার চরণে ক্ষমা চাইতে এসেছি। গুরুদেব, ক্ষমা করো মা, ক্ষমা করো। তোমার অধম সন্তানকে তুমি ক্ষমা করো। গিরিধর, তুমি গুরুদেবের মনে শান্তি ফিরিয়ে দাও গিরিধর। এইবার ফিরে চলো মা, তোমার মেবারে তুমি ফিরে চলো। কিন্তু আমি তো দ্বারকা ছেড়ে, রণছোড়জিকে ছেড়ে সংসারের পঙ্কিল আবর্তে আর ফিরে যেতে পারি না মা। গুরুদেব। যেতে তোমাকে হবে, আর কথা যদি না রাখো আমি আমরণ অনশন করে পড়ে থাকবো। শুনতে পাচ্ছে সবাই, কালের বাসি আমাকে ডাকছে। গিরিধরের অনুমতি নিয়ে আসি। প্রভু মোরে তব পদে এই দ্বারকা, যেথা গোমতী গঙ্গা কুলু কুলু রবে তব বন্দনা ঠাই দাও রাঙা পা। প্রভু মোরে গিরিধর, এসো, গিরিধর, এসো মীরাবাই, কোথা তুমি? কাছে এসো মীরাবাই। প্রভু মোরে এসো, তব এসো মীরাবাই। প্রভু মোরে। মা, দরজা খোলো। পাবে না, পাবে না। আর সত্য ডাকলো আমার মীরা, আমাকে তোমরা কেউ খুঁজে পাবে না। যে দেখুন বিগ্রহের মুখের দিকে, মীরাবাই নেই। ইহ জগতের লীলা তার শেষ হয়ে গেছে।
তাই তার পরম সাধিকাকে নিজের বুকে ঠাঁই দিয়েছেন মীরার বধূয়া।